নমস্কার বন্ধুরা, আজকের আমাদের বিষয় হলো ভয়েস, বা যেটাকে আমরা গতানুগতিকভাবে ভয়েস চেঞ্জ বলে থাকি। ঠিক আছে, এবার তাহলে কি ভয়েসটা, তাহলে কি এটা আমাদের আগে প্রথমে শিখতে হবে। তাহলে কি বলা আছে এখানে, ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। মানে কি, ভয়েস হচ্ছে ভার্বের একটি ফর্ম বা ভার্বের একটি ধরন। কি সেটা কি করে, শোয়িং ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন অর দ্য সাবজেক্ট সাফার্স দ্য অ্যাকশন। মানে কি বোঝাতে চাইছে এখানে, যে আমরা আগে এটা শিখছি যে একটা বাক্য গঠন করার সময় কি কি দরকার পড়ে। কি দরকার পড়ে, প্রথমে একটা সাবজেক্টের দরকার পড়ে, তার সাথে কি একটা ক্রিয়ার দরকার পড়ে বা ভার্বের দরকার পড়ে, আরেকটা কি দরকার পড়ে, অবজেক্টের দরকার পড়ে। তাহলে কি, ভয়েস হচ্ছে একটা ভার্বের ধরন বা ভার্বের ফর্ম। সেটা কি দেখায়, যে সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, মানে কি কোনো কর্তা, বাক্যের কোনো কর্তা সে কোনো ক্রিয়া করছে কিনা, অথবা কি বোঝায়, দ্য সাবজেক্ট সাফার্স দ্য অ্যাকশন, মানে কি, মানে কোনো কর্মের ফলাফল কোনো সাবজেক্ট ভোগ করছে কিনা, এইটা বোঝাতে আমরা ভয়েস ব্যবহার করে থাকি। মানে ভয়েস কি, তাহলে ভার্বের একটা ফর্ম। ঠিক আছে, এবার এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। প্রথম এক্সাম্পল কি দেওয়া রয়েছে, আই প্লে ফুটবল, মানে কি আমি ফুটবল খেলি। তার মানে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি বা আই। ঠিক আছে, কি খেলি, ফুটবল খেলি। ফুটবলটা কি, তাহলে অবজেক্ট, আর খেলিটা কি, ভার্ব। ঠিক আছে, তাহলে কি এখানে আমি ফুটবল খেলছি, মানে সাবজেক্ট নিজে কাজ করছে, মানে সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন। সেই কারণে কি, এইটা হচ্ছে একটা ভয়েসের রূপ। ঠিক আছে, মানে এই যে প্লেটা, এটা হচ্ছে ভয়েস। কি ভয়েস হলো তো একটা ভার্বের ফর্ম, সেই প্লেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভয়েসের ফর্ম। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে অন্যভাবে আমরা বলতে পারি, যেমন ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, আই প্লে ফুটবলটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কখন হয়, অ্যাক্টিভ ভয়েস, এটা আমরা আবার নিচে আরো ভালো করে আলোচনা করব, এটা নিয়ে আরেকটু ভালো করে আলোচনা করব। এখন বলার জন্য এটা বলে দিই, আই প্লে ফুটবল মানে কি, এখানে সাবজেক্ট যখন কোনো কাজ করছে সেইটাকে আমরা বলবো কি, অ্যাক্টিভ ভয়েস। এবার কি, এটাকে আমরা আরেকটা কি ভয়েস জানি, আমরা জানি প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসটা তাহলে কি একটু পড়ি, ফুটবল ইজ প্লেড বাই মি, মানে ফুটবল খেলা হয় আমার দ্বারা। মানে কি, এখানে সাবজেক্ট, যেটা আগেরটার ক্ষেত্রে সাবজেক্ট তো আই ছিল, সেটাই এখানে আমার হয়ে গেছে। এই যে আমি কি একটা কর্মের ফলাফল ভোগ করছি, মানে কি, এই যে কর্মটা কি, খেলা, সেটা খেলা হয় আমার দ্বারা। সেই কারণে কি হচ্ছে, এইটা আরেকটা ভয়েসের রূপ, মানে ভয়েসের দুটো রূপ, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। সেই কারণে এইটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। এটা আরো যত আমরা ডিটেলসে যাবো তত আমাদের ভালো করে এটা বুঝতে পারবো আমরা। ঠিক আছে, এবার তাহলে যাওয়া যাক কাইন্ডস অফ ভয়েস। যেটা আমি আগেই বললাম, দু রকমের ভয়েস হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা কি, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার তাহলে পড়া যাক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কি। আগে কি বললাম, অ্যাক্টিভ ভয়েস মানে বললাম সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক বা সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখো, সবাই তোমরা দেখো, হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য ডুয়ার, মানে বাক্যের কোনো কর্তা যখন, ডুয়ার মানে কি, সে কার্য করে, যে কার্য করে তাকে ডুয়ার বলা হচ্ছে এখানে। দেন দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, মানে তখন সেই বাক্যের যে ভার্বটা থাকে, সেই ভার্বটাকে আমরা বলি অ্যাক্টিভ ভার্ব, বা এই টোটাল যে ইয়েটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, মানে কি বলছে, যখন কোনো বাক্যের কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন করবে তখন কি হবে, তখন অ্যাক্টিভ ভয়েস আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেমন আগের ক্ষেত্রে এক্সাম্পল কি দিয়েছিলাম, আগেও আমি বললাম, আবারও বলছি, আই প্লে ফুটবল। আই কি, এখানে আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, প্লেটা কি, প্লেটা হচ্ছে ভার্ব, আর ফুটবলটা কি, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি বলা আছে এখানে, আই সাবজেক্ট, ব্র্যাকেটে সাবজেক্ট ইজ দ্য ডুয়ার, মানে কি, আই মানে আমি এখানে কাজটা করছি, বা বাক্যের যে সাবজেক্ট রয়েছে সে নিজে কাজটা করছে, এই যে সে খেলছে। ঠিক আছে, সেই যে খেলছে, ফুটবল খেলছে, এই যে খেলাটা, সে নিজে কর্মটা করছে, মানে বাক্যের কর্তা এখানে নিজে কাজটি সম্পন্ন করে। সেই কারণে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক হচ্ছে কয়েকটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, বেশি এক্সাম্পল আমি দিইনি, তাহলে ক্লাসটা বহু বড় হয়ে যাবে, তোমাদেরও শুনতে বোরিং লাগবে। ঠিক আছে, এখানে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, কি, দ্য বয় ব্রোক দ্য কাপ, মানে কি, ছেলেটা কাপ ভেঙেছিল। কে ভেঙেছিল, ছেলেটা, মানে এখানে কর্তা কাজটা করেছিল, তাই তো, কর্তা যেহেতু কাপটা ভেঙেছিল, সেই কারণে এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস।
তেমনি দ্য ক্যাট কিল্ড আ র্যাট, মানে বিড়ালটি একটি ইঁদুর মেরেছিল। কে করেছিল? বিড়ালটি একটি ইঁদুর মেরেছিল। তাহলে কে? বিড়ালটা কর্তা এখানে, ঠিক আছে, বা সাবজেক্ট। সাবজেক্ট কর্মটা নিজে করেছিল, সেই কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এবার সেকেন্ড ধরন কি? একটা বলেছিলাম অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এবার হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি, এবার এটা আমরা পড়বো। কি প্যাসিভ ভয়েস, কি লেখা আছে এখানে? হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন, মানে কি বাক্যের যে সাবজেক্ট সে কাজ করে না কিন্তু কাজের ফলাফল ভোগ করে। এই যে যেমন লেখা আছে এখানে কি, অর্থাৎ যখন বাক্যের কর্তা ক্রিয়া করে না বা নিষ্ক্রিয় রূপে ক্রিয়ার ফল ভোগ করে। তাহলে কি, এটা আমি আগেও বললাম, ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে যে প্যাসিভ ভয়েসের চেঞ্জ, এই যে আমি হঠাৎ করে ওটায় প্লে ছিল, আমি কেন এখানে ইজ প্লেড ব্যবহার করলাম, ফুটবল ইজ প্লেড, এটাই হচ্ছে কিন্তু সেই প্যাসিভ ভার্ব। যেটা আমরা, ওটা আগেরটা কি ছিল? প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ঠিক আছে, ওই ক্ষেত্রে অ্যাক্টিভ ভার্ব ব্যবহার করেছিলাম। এবার যখনই প্যাসিভ করছি তখন ভার্বে কিছু চেঞ্জ আসে, যেটা প্রথমেই বলেছিলাম ভয়েস। এই যে প্রথমে যে বললাম, সবার প্রথমে কি বললাম, ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। এই যে ভার্বের যে চেঞ্জটা আসে, সেই চেঞ্জটাই কিন্তু এই প্যাসিভ ভয়েসে আসবে, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসে একরকম থাকে ভার্ব, প্যাসিভ ভয়েসে আর ধরন আলাদা হয়ে যায়। এই ধরনটা আমরা আস্তে আস্তে করতে করতে বুঝবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে কি এখানে আছে, ফুটবল ইজ প্লেড বাই মি, মানে কি ফুটবল খেলা হয় আমার দ্বারা, মানে এখানে কিন্তু আমি খেলাটার ফল ভোগ করছি, আমি যে এই কর্মটা হচ্ছে এই কর্মটার ফল আমি ভোগ করছি। সেই কারণে কি এখানে কিন্তু এই দেখো, আমি কিন্তু এখানে কাজ করছি না, ঠিক আছে, এই বাক্যের ক্ষেত্রে কিন্তু আমি কাজ করছি না। দেখো সাবজেক্ট কিন্তু আমি ছিলাম আগেরটায়, আই প্লে ফুটবল যখন ছিল, ঠিক আছে, তখন কিন্তু অন্যরকম ছিল, এটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তার কারণ এখানে বাক্যের কর্তা ক্রিয়া করছে না, শুধুমাত্র কি করছে, ক্রিয়ার ফল ভোগ করছে। এটাই হচ্ছে ব্যাপার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আশা করি বোঝা গেছে। যদি না বুঝে থাকো, এবার আমরা যখন আস্তে আস্তে নিচের দিকে যাব, যখন আমরা এক্সাম্পল করব, যখন আমরা এক্সারসাইজ করব, তখন আমাদের আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার কি, রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস, মানে কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যে চেঞ্জ করা, ঠিক আছে, যে এই যে ভার্বের যে চেঞ্জটা হচ্ছে বা সেন্টেন্সের যে কনস্ট্রাকশনটা রয়েছে, সেই কনস্ট্রাকশনটা যে চেঞ্জ হচ্ছে, মানে বাক্যের গঠনটা যে চেঞ্জ হচ্ছে, সেটার কিছু রুলস রয়েছে। প্রথম রুলস কি, দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, মানে কি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকে, যেমন আই প্লে ফুটবল, অবজেক্টটা কি ছিল? ফুটবল ছিল। তাহলে কি হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি, এই যে আই প্লে ফুটবল, এখানে অবজেক্ট কি ছিল? এখানে অবজেক্ট ছিল ফুটবল, ঠিক আছে, এটা কি ছিল? অ্যাক্টিভ ভয়েস ছিল, কারণ এখানে সাবজেক্ট কি করছে? সাবজেক্ট নিজে কাজ করছে। এটা যখন প্যাসিভে চেঞ্জ হবে, তখন এই ফুটবল যে অবজেক্টটা ছিল এটা কি হয়ে যাচ্ছে? এইটা তখন চেঞ্জ হয়ে সাবজেক্ট হয়ে যাচ্ছে এই বাক্যের। তারপরে ইজ প্লেড বাই মি, ঠিক আছে, মানে কি ফুটবল খেলা হয় আমার দ্বারা, মানে কি এখানে যে আগের যে কর্তা ছিল, এই ক্ষেত্রে যে কর্তা ছিল মানে যে সাবজেক্ট ছিল, সেটা কিন্তু এখানে কাজ করছে না। এখানে সেই যে এইটার যে অবজেক্টটা ছিল ফুটবল, সেইটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম রুলস। সেকেন্ড রুল কি আছে, দ্য সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস জেনারেলি প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা রয়েছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি ছিল? আই প্লে ফুটবলের আই, ঠিক আছে, সেটা কি হলো? প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হলো। এই দেখো, প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হলো। এবার যে এই যে অবজেক্টে পরিণত হয়েছে, এই সাবজেক্ট আইটা যে অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, এই যে আইটা কি হয়েছে? মি হয়েছে। এই যে এই সাবজেক্টটা যে কনভার্ট হয়েছে, মিতে চেঞ্জ হলো, এটার আমি কিছু লিখে রেখেছি, যে কটা আমাদের দরকার পড়বে সেটা লিখে রেখেছি, সেটা শেষে, সবার শেষে বলবো, না এখনই বলে দিই। তাহলে কি হয়, চেঞ্জটা কি হয়, অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, সাবজেক্ট মনে করো অ্যাক্টিভ ভয়েসে আই প্লে ফুটবল, ঠিক আছে, ওটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? ওটা প্যাসিভ ভয়েসে তো ওটা অবজেক্ট হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে কি দাঁড়াবে? কি মি দাঁড়াবে, ঠিক আছে। তারপরে মনে করো অ্যাক্টিভ ভয়েসে হি রয়েছে, যেমন হি প্লেজ ফুটবল, তাহলে সেটা হিটা কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। মনে করো শি প্লেজ ফুটবল আছে, শিটা কি হয়ে যাবে?
প্যাসিভ ভয়েসে গিয়ে হার হয়ে যাবে। মনে করো উই প্লে ফুটবল রয়েছে, আমরা ফুটবল খেলি, এই উইটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, আস হয়ে যাবে। যেমন দে থাকলে দেটা কি হয়ে যাবে, দেটা হয়ে যাবে দে। ঠিক আছে, এবার ফিরে আসা যাক। এবার কি বলা হয়েছিল যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্ট সেটা কি হচ্ছে, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার অবজেক্টটা চেঞ্জ হলো, আই থেকে মি হলো হি, হি থাকলে হিজ হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে। এটা আমরা পড়ে নিলাম। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে অবজেক্টটা হচ্ছে, এই অবজেক্টের আগে একটা বাই বসবে। ঠিক আছে, সব সময় এই অবজেক্টের আগে বাই বসবে, মানে যে সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে যেটা ছিল সেটা যখন প্যাসিভ ভয়েসে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্টে চেঞ্জ হচ্ছে, তখন তার আগে আমরা কি বসাবো, বাই বসাবো। মানে ফুটবল খেলা হয় আমার দ্বারা, এই যে দ্বারাটা যোগ করলাম, এই দ্বারার ইংলিশই হচ্ছে বাই। ঠিক আছে, এই কারণে আমরা একটা বাই বসাবো প্রত্যেক ক্ষেত্রেই। ঠিক আছে, এবার রুল নাম্বার 3-তে আসা যাক। রুল নাম্বার 3 কি বলা আছে, বলা আছে the verb of active voice is changed into the past participle form in the passive voice and is preceded by some form of be verb। মানে কি, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি, মানে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা রয়েছে, মনে করো আই প্লে ফুটবলের প্লেটা হচ্ছে ভার্ব, এইটা কি হয়ে যাবে, এটা পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ হবে। মানে প্লের পাস্ট পার্টিসিপেল কি, প্লেড। ঠিক আছে, হলো। ঠিক আছে, মনে করো দেওয়া রয়েছে আর কি থাকে, কিল দেওয়া, মনে করো এখানে কিল দেওয়া রয়েছে, আই কিল সামওয়ান। ঠিক আছে, তখন কিলটা কি হয়ে যাবে, কিলের পাস্ট পার্টিসিপেল হয়ে কিল্ড হবে। ঠিক আছে, এবং তার আগে কি বসবে, তার আগে বসবে বি ভার্ব। যেমন এখানে ফুটবল ইজ প্লেড, বি ভার্ব। ঠিক আছে, এই বি ভার্বটা এখানে একটা বসবে। এবার বি ভার্ব কি আমরা জানি, এম, ইজ, আর, ওটা পাস্টে হয়ে গেলে ওয়াজ, ওয়্যার হয়ে যায়। ঠিক আছে, একটা বি ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে 3টে রুলস আমরা বোঝা গেল। প্রথম রুলস কি, প্রথম রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে, সেটা এই যে ফুটবল অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি, রুল নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা কিসে চেঞ্জ হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে, এবং অবজেক্টটা যদি আই থাকে তাহলে মি হবে। ঠিক আছে, হি থাকলে হিজ হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে। আর তার আগে কি বসবে, বাই, যেটাকে বাংলায় আমরা বলি দ্বারা। আমার দ্বারা কাজটি হয়েছে, যেমন আমরা বলি না আমার দ্বারা ফুটবল খেলাটি হয়েছে। ঠিক আছে, তখন এইটা হয়ে যাবে। আরেকটা কি হবে, এই যে ভার্বটা যেটা রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা রয়েছে, সেইটার পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে প্যাসিভে। ঠিক আছে, প্লে থেকে হয়ে যাচ্ছে প্লেড, এবং তার আগে কি বসবে, তার আগে বসবে একটা বি ভার্ব। ঠিক আছে, আজকে শুধু আমরা কি করব, আজকে আমরা শুরু করব প্রেজেন্ট টেন্সের যেগুলো থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলো। ঠিক আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, এইগুলোর যে চেঞ্জ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হওয়ার যে রুলসটা রয়েছে, সেইটা আমরা পড়বো। কারণ একদিনে যদি আমি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার 3টে যদি পড়িয়ে দিই, তাহলে তোমাদের মনে থাকবে না। আজকে আমরা এইটা করব, এই সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তারপর আমরা কি করব, তারপর আমরা কিছু কিছু চেঞ্জ করব, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কিছু চেঞ্জ করব। তাহলে কি, প্রথম কি করছি, টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি ডু বা ডাজ থাকে, যেমন আই ডু ইট বা আই প্লে ফুটবল যদি বলো তোমরা, ঠিক আছে, একটা ভার্ব রয়েছে, এই ভার্বটা কিসে হয়ে যাচ্ছে, প্যাসিভে হয়ে কি হচ্ছে, দেখো বি ভার্ব বসছে, বি ভার্বের সাথে কি বসছে, ডু এর দেখো পাস্ট পার্টিসিপেল যেটা রয়েছে, বা আমরা থার্ড ফর্ম বলি, ভার্বের থার্ড ফর্ম, ঠিক সেটা কি, ডান, ডু, ডিড, ডান। ডু হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম হচ্ছে, ডু হচ্ছে ফার্স্ট ফর্ম বলতে আমরা বোঝাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডিড হচ্ছে পাস্ট টেন্স বা ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কি হয়ে যায়, ডু, ডিড, ডান। ডান হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে ডান হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম, তার আগে কি বসলো, ইজ, এম অথবা আর, যে কোনো একটা বি ভার্ব বসবে। যেমন আই ডু ইট যদি থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, এই যে দেখো এটা কি অবজেক্ট রয়েছে, চেঞ্জ হবে, এটা অবজেক্টটা প্যাসিভে চলে আসলো, কিসে, সাবজেক্টে চলে আসলো। ঠিক আছে, তারপরে কি বসলো, তারপরে বসলো বি ভার্ব, তার সাথে কি বসলো, যে ভার্বটা দেওয়া ছিল, এই ডু ভার্বটা দেওয়া যেটা ছিল, সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডান বা ভার্বের থার্ড ফর্ম।
তার সাথে কি যোগ হবে, তার সাথে এই যে দেখো আই রয়েছে, অ্যাক্টিভের সাবজেক্টটা কিসে হবে, প্যাসিভে কিসে চেঞ্জ হবে, অবজেক্টে। আই কি হলো, মি হলো, তার আগে কি বসালাম আমরা, বাই বসালাম। আশা করি এটা বোঝা গেছে। এরপরে এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল কি আছে, রিতা রাইটস এ লেটার। ঠিক আছে, রিতা রাইটস এ লেটার মানে রিতা একটি চিঠি লেখে। ঠিক আছে, এবার কি, এ লেটার এটা কি ছিল, এটা ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এই অবজেক্টটা কিসে চলে আসবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্টে, এ লেটার। ঠিক আছে, এবার লেটারের সাথে কি বসবে, ইজ। ঠিক আছে, ইজটা কি, ইজটা হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, তার সাথে কি বসবে, রাইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, রিটেন। ঠিক আছে, রিটেন বসলো। এবার এটা সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল, অ্যাক্টিভের সাবজেক্ট ছিল রিতা। ঠিক আছে, এবার এটা কি হয়ে যাবে, প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে, এবং তার আগে কি বসবে, একটা বাই বসবে। ঠিক আছে, সেকেন্ড, হি টেলস আ ট্রু স্টোরি। সে একটি সত্য ঘটনা বলল, বা সত্য কাহিনী বললো, বা সত্য গল্প বললো, সত্যিকারের গল্প বললো। ঠিক আছে, ট্রু স্টোরি এটা কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্টটা কি হচ্ছে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। এই দেখো এ ট্রু স্টোরি, তারপরে কি বসবে, তারপরে ইজ বসবে, যে কোনো একটা বি ভার্ব বসলো। বি ভার্ব যেহেতু ট্রু স্টোরি রয়েছে, ইজ বসবে সেই কারণে। ঠিক আছে, তারপরে কি বসবে, টেলের থার্ড ফর্ম বা টেলের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটা কি, টোল্ড। ঠিক আছে, এবার হিটা কি হয়ে যায় বলেছিলাম, হিটা হিম হয়ে যায়। ঠিক আছে, হিটা প্যাসিভে গিয়ে হিম হয়ে গেল, তাহলে কি, হিম বসালাম, তার আগে একটা স্বাভাবিকভাবে বাই বসবে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার রুলস বলো, বা যেভাবে করতে হয় এইভাবেই করতে হয়। ঠিক আছে, সেটা তো আমি রুলসেই বলে দিলাম যে কি করতে হয়, যে একটা বি ভার্ব বসাতে হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তার সাথে কি হয়, বি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপেল বসে, আর যেটা যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় সেটার সাথে কি বসবে, বাই বসবে। ঠিক আছে, এবার আসা যাক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আই এম, আমি খেলছি। ঠিক আছে, বা আমি একটা এটি করছি, যেমন এই দেখো এম ইজ আর এর সাথে ডুইং বসে, আই এম ডুইং ইট। ঠিক আছে, এবার এটা যখন প্যাসিভে হবে, প্যাসিভে কি হয়ে যাবে, প্যাসিভে একটা বি ভার্ব থাকবে, তারপরে কি আসবে, তারপরে যেহেতু এখানে আইএনজি রয়েছে একটা বিইং আসবে, তার সাথে কি হবে, যে মেন ভার্বটা রয়েছে ডু, যেটা মেন ভার্ব, এটা মেন ভার্বটার কি হবে, মেন ভার্বটার পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম যাই বলো না কেন তোমরা, সেইটা বসবে। ডু এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান। তাহলে কি হয়ে যাবে, এই দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের কি, অবজেক্ট, ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে, তার সাথে কি বসবে, বি ভার্ব বসবে, ইজ বসে গেল, ইট ইজ হয়ে গেল। তার সাথে কি বসবে বললাম, যেহেতু কন্টিনিউয়াস রয়েছে, যেহেতু এখানে আইএনজি রয়েছে, সেই কারণে একটা বিইং আমরা আনবো। ঠিক আছে, তার সাথে নর্মাল যেরকম আমরা বলে এসছি, বারবার বলে আসছি যে ভার্বের থার্ড ফর্ম বসবে, ওই জন্য কি হলো, ডান হলো। আর তার সাথে কি, এই যে আইটা ছিল, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল, সেইটা কি হয়ে যাচ্ছে, সেইটা হয়ে যাচ্ছে মি। আর তার আগে কি বসবে, বাই বসবে, মানে সাবজেক্টটা চলে গেল অবজেক্টে, মি হয়ে গেল, তার আগে কি বসলো, একটা বাই বসলো। তাহলে করা যাক এবার কি, শি ইজ কাটিং আ কেক উইথ আ ফর্ক। ঠিক আছে, মানে সে একটা কেক কাটে একটা ছুরি দিয়ে। ঠিক আছে, এবার কি, এখানে দেখো কাটিং এ কেক, মানে আমি উইথ এ ফর্কটা বাদ দিলাম। ঠিক আছে, শি ইজ কাটিং এ কেক, এটুকুর মধ্যে সাবজেক্ট কে আছে, শি আছে। ঠিক আছে, আর অবজেক্ট কে আছে, এ কেক আছে। ঠিক আছে, তাহলে এ কেকটা প্যাসিভে হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তার সাথে কি বলেছিলাম, একটা বি ভার্ব ইজ বসলো, যেহেতু এটা কন্টিনিউয়াস আইএনজি রয়েছে, সেই কারণে আমরা একটা কি নিয়ে আসবো, বিইং নিয়ে আসবো। ঠিক আছে, আর কাটের থার্ড ফর্ম কি, কাট। ঠিক আছে, তার সাথে কি বসবে, বা শিটা কি ছিল, শিটা ছিল সাবজেক্ট। ঠিক আছে, অ্যাক্টিভের। এবার এইটা শিটা চেঞ্জ হলে, প্যাসিভে চেঞ্জ হলে কি হয়, হার হয়, এই অবজেক্টে চলে আসলো হারটা, তার আগে কি বসাতে হয়, তার আগে বাই বসাতে হয়। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, কেক ইজ বিইং কাট বাই হার। ঠিক আছে, এবার উইথ এ ফর্কটা নর্মাল উইথ এ ফর্ক বসলো, হয়ে গেল এটা সোজা, এগুলো কোনো কঠিন কিচ্ছু নেই। ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এটা কি হলো, এই দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে একেবারে সোজা। ঠিক আছে, ডু ছিল বা একটা ভার্ব ছিল, সেই ভার্বটার আগে বি ভার্ব বসলো, তার সাথে সেটার পাস্ট পার্টিসিপেল বসলো, শেষ। আর তোমাদের তো এটা বুঝে গেছে, এটা তো তোমরা স্বাভাবিকভাবে বুঝবে যে সাবজেক্টটা অবজেক্টে চেঞ্জ হবে, অবজেক্টটা সাবজেক্টে চেঞ্জ হবে। ঠিক আছে,
এবার কি, শি ইজ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, ইন দ্য ক্লাসটা আপাতত রাখো বাইরে। ঠিক আছে, জাস্ট এইটুকু দিয়ে আগে করো। নয়েজ, এই শি ইজ মেকিং নয়েজ, সে চিৎকার করছে বা সে নয়েজ ক্রিয়েট করছে, কিছু একটা নয়েজ করছে। ঠিক আছে, চিৎকার করছে। ঠিক আছে, শি ইজ মেকিং নয়েজ মানে কে করছে, শি তো সাবজেক্ট এখানে, আর নয়েজটা অবজেক্ট। ঠিক আছে, সেই কারণে নয়েজটা চলে আসলো সাবজেক্টে প্যাসিভের। ঠিক আছে, এবার নর্মাল নয়েজের সাথে ইজ হলো, তার সাথে কি হলো, বিইং হলো। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি ফর্ম রয়েছে সেই কারণে এখানে আমরা একটা বিইং আনলাম। আর মেক, এখানে ভার্ব তো মেক। ঠিক আছে, আইএনজি যোগ হয়ে এটা মেকিং হয়েছে, বাট ভার্ব তো মেক। ঠিক আছে, মেকের থার্ড ফর্ম কি হলো, মেড হলো, বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হলো, মেড হলো। শিটা কি হয়, চেঞ্জ হলে হার হয়ে যায়, সেই হার আনলাম, তার আগে একটা বাই আনলাম। এবার তারপরে নর্মাল যেটা আছে ইন দি ক্লাস করে দাও, ইন দি ক্লাস হয়ে গেল, কিছুই নেই এর মধ্যে, খুব সোজা জিনিস। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তারা আমার একটা ভিডিও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ঠিক আছে, ওটা আমি ইয়েতে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা পারলে একটু দেখে নিও। ঠিক আছে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু ছাত্রদের একটুখানি প্রবলেম হয়, ছাত্রছাত্রীদের একটুখানি প্রবলেম হয়। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন পড়ি তখন একটা হ্যাজ অথবা হ্যাভ থাকবে, এটা জানি, আর তার সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে। ঠিক আছে, তাহলে কি, আই হ্যাভ ডান ইট। ঠিক আছে, এটাই যখন আই হ্যাভ ডান ইট আছে, ঠিক আছে, এটাই যখন প্যাসিভে চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো একটা বিন আনলাম আমরা, এক্সট্রা কি বি এর একটা ভার্ব আনলাম, বিন আনলাম। ঠিক আছে, হ্যাজ বিন, তার সাথে ডান, তো এখানে অলরেডি কিন্তু পাস্ট পার্টিসিপেল হয়েই ছিল, তাহলে আমাদের এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা পাস্ট পার্টিসিপেল যেরকম হয়েছিল সেটাই আমরা বসিয়ে দিলাম। তার মানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এক্সট্রা কি যোগ হচ্ছে, এক্সট্রা শুধু বিনটা যোগ হচ্ছে, আর কিচ্ছু যোগ হচ্ছে না। যেমন আই হ্যাভ ডান ইট, ইটটা তো অবজেক্ট, ইটটা সাবজেক্টে চলে আসলো ইট। ঠিক আছে, ইটের সাথে হ্যাজ বসে, ইটের সাথে তো হ্যাভ হয় না। ঠিক আছে, ইট হ্যাজ। ঠিক আছে, তার সাথে কি যোগ করলাম, বিন ডান বাই মি। ঠিক আছে, কিচ্ছু নেই এইগুলোর মধ্যে, সব সোজা জিনিস, মানে ভয়েস চেঞ্জ হচ্ছে যারা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে তাদের কাছে খুব সোজা। ঠিক আছে, এবার কি আসি, এবার এক্সাম্পলে আসি। কি আছে, হি হ্যাজ ডান দিস জব। ঠিক আছে, তাহলে কি, দিস জব, হি মানে কে কাজটা করেছে, হি মানে হিটা কি, সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টটা সাবজেক্ট, তাহলে এখানে তো হিটা, আচ্ছা এখানে হিটা না, আমি এখানটা ভুল করেছি, এটা হিটা, এটা সি থাকলে হার হতো, এটা হিম হবে। এটা আগে ঠিক করে নাও। ঠিক আছে, এই জিনিসটা ঠিক করে নাও, এটা কিন্তু হিম হবে। ঠিক আছে, তাহলে কি, এবার আসি, হি, এবার কি, দিস জব হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে গেল, এই কাজ। ঠিক আছে, এই কাজ, দিস জবটা সাবজেক্টে চলে আসলো। ঠিক আছে, এবার যেরকম ছিল সেরকম হ্যাজ। ঠিক আছে, তার সাথে কি বলবে, তার সাথে বলেছি শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টে যদি দেওয়া থাকে শুধুমাত্র বিন অ্যাড হবে, আর বাকি যা থাকবে সেম থাকবে, বাকি যে ভার্বের যে কনফিগারেশন রয়েছে ভার্বের কনফিগারেশন সেম থাকবে, হ্যাজ বিন ডান বাই হার। ঠিক আছে, উই হ্যাভ নট সিন দ্য সি। ঠিক আছে, এবার দ্য সিটা হচ্ছে অবজেক্ট, সেটাই সাবজেক্ট হয়ে গেল দ্য সি। ঠিক আছে, হ্যাজ নট, সি এর সাথে হ্যাজ বসে, সি এর সাথে হ্যাভ হবে না। ঠিক আছে, যেহেতু থার্ড পার্সন। ঠিক আছে, সেই কারণে হ্যাজ হলো। ঠিক আছে, আর নট যেরকম ছিল সেরকম। ঠিক আছে, জাস্ট একটা কি যোগ হলো, বিন যোগ হলো, তারপর যা আছে তাই সিন। উইটা চেঞ্জ হবে, উইটা তো সাবজেক্ট, উইটা প্যাসিভে চেঞ্জ হলে কি হয়, আস হয়, সেই কারণে আস, আর বাইটা তো একটা যোগ করতেই হয়। ঠিক আছে, বাইটা যোগ করতে হয় কেন, একটাকে যোগ করতেই হয়, আমি বারবার বলছি না বাইটা কেন যোগ করতে হয়, বাইটা যোগ করতে হয় কারণ আমরা দ্বারা বোঝাতে বাই যখন ব্যবহার করি, যেমন আমি ফুটবল খেলি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার কি, এবার যখন এটাকে বাংলায় আমরা প্যাসিভে করছি তাহলে কি বলবো, খেলা হয় আমার দ্বারা, বা ফুটবল খেলা হয় আমার দ্বারা, এই যে দ্বারাটা অ্যাড করছি, এই দ্বারাটা অ্যাড করার জন্য এখানে আমরা বাইটা অ্যাড করছি। ঠিক আছে, এবার কিছু কোশ্চেন করি। আচ্ছা, এই কোশ্চেন গুলো কিছু পিকে দে সরকার থেকে আছে। ঠিক আছে, কিছু আছে হচ্ছে পিকে মুখার্জি থেকে, ম্যাক্সিমামটাই পিকে দে সরকার থেকে আছে। পিকে মুখার্জির এক্সারসাইজ ওয়াইজ আমি করাবো। ঠিক আছে, আগে আস্তে আস্তে একটুখানি এগিয়ে নিই, মোটামুটি 3-4টে ক্লাসের পর থেকে আমি পিকে মুখার্জি একেবারে ধরে ধরে ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10, এই তিনটেরই আমি পিকে মুখার্জির যে এক্সারসাইজ রয়েছে সেটা আমি পুরো করে দেবো, সেটা নিয়ে করার কোনো দরকার নেই। ঠিক আছে, প্যানিক করার কোনো দরকার নেই, আমি সব কটাই করিয়ে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে। আগে অনেক ক্লাস বন্ধ হয়েছে, ঠিক আছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, আর এখন থেকে মোটামুটি সপ্তাহে 2টো করে ক্লাস হবে।
এটুকু আমি বলতে পারি এবং মোটামুটি পুরো আমি শেষ করে দেবো, যা যা রয়েছে ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, মোডাল বলো, ঠিক আছে, মোটামুটি সবই আমি করে দেওয়ার চেষ্টা করবো। এবার কি প্র্যাকটিস কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। এবার কি চিলড্রেন লাইক সুইটস, ঠিক আছে, এখানে কে চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, লাইক কি লাইক হচ্ছে ভার্ব, সুইটস কি সুইটস হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা কিসে রয়েছে, এটা নর্মালি রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখানে দেখো কোনো নাই, কোনো নেই, কোনো লাইক মানে এখানে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই, এখানে কোনো হ্যাজ হ্যাভ বা প্রেজেন্ট পারফেক্টের কোনো কিছুই নেই, শুধুমাত্র এটা নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আগে আমাদের টেন্সটাকে এই জায়গাটা বুঝতে হবে যে হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, অথবা কি যেটা থাকবে সেটা দেখেই বুঝতে পারছে এই টেন্সে রয়েছে, তখনই আমাদের করতে সুবিধা হয়ে যাবে। তাহলে কি বলেছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যেরকম নর্মাল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার যেটা নর্মাল রুল সেটা আগে করি। সুইটসটা কি, সুইটসটা হচ্ছে অবজেক্ট, এটাই হয়ে গেল সাবজেক্ট, তারপরে কি বসলো যেহেতু বহুবচন, ঠিক আছে, প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে আর হলো, ঠিক আছে। আর লাইকটা কি হলো, লাইকের কি হলো, আচ্ছা আরটা কেন হলো, আরটা হচ্ছে বি ভার্ব বসলো তাই, ঠিক আছে। লাইকের কি হলো, লাইকের পাস্ট পার্টিসিপলে আমরা চলে গেলাম, সেই কারণে কি হলো লাইকড হয়ে গেল, ঠিক আছে, বাই চিলড্রেন, চিলড্রেনটা ছিল চিলড্রেনের দ্বারা, ঠিক আছে, সেই কারণে বাই বসালাম। এবার কি আই এম রিডিং আ বুক, ঠিক আছে, তাহলে কি আইটা কি, আইটা সাবজেক্ট, বুকটা হচ্ছে কি, বুকটা হচ্ছে অবজেক্ট। এবার এখানে কি আছে আই অ্যাম রিডিং, তার মানে আমরা বুঝতে পারছি কি আমি পড়ছি, বই পড়ছি, তার মানে কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি যোগ করা হয়েছে। তাহলে এটার কি হবে, এটার তার মানে একটা সাথে কি যোগ হবে, বিইং যোগ হবে, ভার্বে মানে বি ভার্ব একটা বসবে, তার সাথে বিইং যোগ হবে, তার সাথে এই যে রিডের যে পাস্ট পার্টিসিপাল ফর্ম রেড সেইটা যোগ হবে। তাহলে কি এই বুক অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। ইজ বিং রেড বাই মি, আইটা চেঞ্জ হলে মি হয়, সেই কারণে মি হলো, আর বাই তো আগে বসবেই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা পড়েছিলাম ইজ এর সাথে একটা বিং বসবে যেহেতু আইএনজি রয়েছে, আর তার সাথে ভার্বের যেটা ফর্ম থার্ড ফর্ম সেইটা বসবে। তারপরে কি আছে আই হ্যাভ সিন হিম, তাহলে এটা কি হি হ্যাজ বিন সিন বাই মি, কেন হলো আই হ্যাভ সিন হিম, ঠিক আছে। এই দেখো হিমটা কি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, ঠিক আছে, হিমটা কিন্তু প্যাসিভে এসে হি হয়ে গেল, চেঞ্জ হলো কিন্তু, এই দেখো হি থেকে হিম হয়, হিম থেকে হি হয়, সেটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। হি হ্যাজ বিন সিন, হ্যাভ রয়েছে, হ্যাভ সিন মানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি হবে জাস্ট একটা বিন যোগ করতে হবে, আর কিছু যোগ করার দরকার নেই। হিটা আসলো, হি এর সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাজ বসলো, ঠিক আছে, তার সাথে বিন একটা এক্সট্রা যোগ হলো, আর সিন তো সিনই থাকবে কারণ ওটা পাস্ট পার্টিসিপাল ফর্মেই দেওয়া রয়েছে, আর বাই মি, ঠিক আছে। এরপরে আসা যাক, এরপরে কি আছে হি সেলস ফিশ ইন দ্য মার্কেট, মানে কি এখানে কি, এখানে দেখো হি সেলস ফিশ, মানে এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছে, তাহলে ফিশটা কি, ফিশটা ইন দ্য মার্কেটটা পরে করি, ঠিক আছে, আগে এইটুকু করি হি সেলস ফিশ, ঠিক আছে, ফিশটা কি অবজেক্ট, ফিশটা সাবজেক্ট হয়ে গেল। এবার সেলস থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি, একটা বি ভার্ব, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, বি ভার্ব হচ্ছে ইজ, আর কি হিটা কি হয়ে যায় হিম হয়ে যায়, বাই হিম, ওই জন্য বাই হিম, তারপর ইন দ্য মার্কেট যেরকম আছে সেরকম ইন দ্য মার্কেট। তারপর কি দে আর ড্রয়িং পিকচার্স, সেম জিনিস, ড্রয়িং হলে কি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে সেটা হচ্ছে বিং যোগ হবে একটা, ঠিক আছে। এই জন্য কি পিকচার্স দেখো অবজেক্ট রয়েছে সেটাই সাবজেক্ট হয়ে গেল, সেই কারণে কি হলো পিকচার্স আর বিং ড্রন বাই দেম। তারপরে কি আছে 6 নম্বর, দ্য গার্লস হ্যাভ সেন্ট দ্য ফ্লাওয়ার্স, মানে কি এই দেখো হ্যাভ সেন্ট দেওয়া মানেই হচ্ছে এখানে কি দেওয়া রয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকলে কি হবে জাস্ট একটা বিন যোগ হবে। এবার ফ্লাওয়ার্স চলে আসলো, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেই কারণে হ্যাভ হবে, হ্যাজ হবে না, কিন্তু ফ্লাওয়ার থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তাহলে এখানে হ্যাজ হতো, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে সেই কারণে এখানে হ্যাভ হবে, ঠিক আছে, তার সাথে কি হবে বিন, সেন্ট তো সেন্টই থাকবে কারণ ওটা ভার্বে এটা এই ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট, তাই সেই কারণে সেন্ট হবে, ঠিক আছে, বাই দ্য গার্লস, ঠিক আছে। চলো এরপরেরটা শি লাভস মি, মিটা কিসে চেঞ্জ হবে, মি রয়েছে কিসে অ্যাক্টিভে, মি রয়েছে মানে প্যাসিভে ওটা আই হয়ে যাবে, কারণ এই অবজেক্টটা সাবজেক্টে চেঞ্জ হবে, আই
অ্যাম লাভ, লাভস কি, লাভস বলতে কি বোঝাচ্ছে, শি লাভস মি বলতে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আই এম লাভড বাই হার, কারণ এখানে একটা বি ভার্ব বসবে, তার সাথে লাভ এর কি বসবে, পাস্ট পার্টিসিপাল বা ভার্বের থার্ড ফর্ম, সেই কারণে লাভড বাই হার, সিটা চেঞ্জ হয়ে হার হয়ে গেল। তারপরে কি আছে, আই হেল্প হিম, এটাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে হিমটা কি হয়ে যাচ্ছে, হিমটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে হলে, মানে জাস্ট ভাইস ভার্সা, বলতে কি অ্যাক্টিভে যদি হি থাকে প্যাসিভে হিম হয়ে যাবে, অ্যাক্টিভে যদি হিম থাকে সেটা প্যাসিভে হি হয়ে যাবে, ঠিক আছে, কারণ অবজেক্টটা সাবজেক্ট হবে। হি ইজ হেল্পড বাই মি, কি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা বি ভার্ব যোগ হলো আর তার সাথে কি যোগ হলো, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল যোগ হলো, আর বাই মি, আইটা চেঞ্জ হয়ে মি হলো, আর বাই তো একটা যোগ করতে হবে। শি ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন, ঠিক আছে, ইন দ্য কিচেনটা সাইডে রাখো, বাকিটুকু করো। শি ইজ কুকিং রাইস, রাইসটা কি অবজেক্ট, রাইস চলে আসলো সাবজেক্টে, তারপরে কুকিং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তার মানে কি হয়ে যাবে, একটা বিং যোগ হবে, ওই জন্য কি রাইস ইজ, ইজটা তো বি ভার্ব একটা যোগ করতে হবে, সেটা তো প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে, ইজ বিং কুকড বাই হার ইন দ্য কিচেন, ঠিক আছে, এটুকু হয়ে গেল। এবার 10 নম্বর, দে হ্যাভ ব্রট দ্য স্ট্যাচু ফ্রম কলকাতা, ঠিক আছে, এবার কি দে হ্যাভ ব্রট দ্য স্ট্যাচু, হ্যাভ আছে ব্রট আছে, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিসে কিসে চেঞ্জ হয়ে, এখানে চেঞ্জ হয়ে কি হবে, এখানে জাস্ট একটা বিন যোগ হবে, আর দ্য স্ট্যাচু, দ্য স্ট্যাচুটা কি, ফ্রম কলকাতাটা আপাতত সাইডে রাখো, দ্য স্ট্যাচুটা অবজেক্ট, ঠিক আছে, কারণ তারা কলকাতায় এনেছে জিনিসটা, স্ট্যাচুটাকে কলকাতায় এনেছে, সেই কারণে কি স্ট্যাচুটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট হয়ে গেল, হ্যাজ যোগ হলো, স্ট্যাচু কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাজ যোগ হলো, তার সাথে স্বাভাবিকভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে একটা বিন যোগ হবে, বিন যোগ হলো, ব্রট যেরকম ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মেই দেওয়া ছিল, সেটা পাস্ট পার্টিসিপাল ফর্মেই বসলো, দেটা কি হয়, দেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসলে দেম হয়ে যায়, এবং তার আগে বাই বসলো ফ্রম কলকাতা, যেরকম ছিল সেরকম, ঠিক আছে, এরপরে কি আছে দেখা যায়। আচ্ছা, এরপর আর কিছু নেই, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের চেঞ্জ, এটা তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, আই থেকে মি হবে, হি থেকে হিম হবে, শি থেকে হার হবে, উই থেকে আস হবে, দে থেকে দেম হবে। এটা শুধুমাত্র অ্যাক্টিভ প্যাসিভের জন্য না, এটা উল্টোটাও, যেমন উল্টোটাও সত্য, যেমন যদি অ্যাক্টিভে যদি মি দেওয়া থাকে তাহলে সেটা আই হয়ে যাবে, অ্যাক্টিভে যদি হিম দেওয়া থাকে তাহলে সেটা প্যাসিভে গিয়ে হি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে টোটালটা, আজকের জন্য এইটুকুই থাকুক, এরপরে করালে তোমাদের ভুলিয়ে যাবে, আপাতত যে কটা করিয়েছি সে কটাই মোটামুটি প্র্যাকটিস করো, বইয়ের গুলো যদি পারো, পিকে মুখার্জি বইয়ে কিছু কিছু রয়েছে, সেইগুলো যদি তোমরা পারো একটু বাড়িতে প্র্যাকটিস করো, যদি না পারো ওইগুলো আমি করিয়ে দেবো। এরপরের দিন আমরা কি করব, পাস্ট টেন্স যেগুলো রয়েছে, সিম্পল পাস্ট টেন্স বলো, পাস্ট পারফেক্ট বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, আর ফিউচার টেন্সের যেগুলো রয়েছে, সিম্পল ফিউচার, ঠিক আছে, এইগুলো আমি পরের দিন করে দেবো, আর সাথে কিছু এক্সাম্পল করে দেবো। পরের দিন চেষ্টা করবো পিকে মুখার্জি থেকে কিছু এক্সাম্পল রাখার, যেগুলো যেগুলো করলে তাহলে তোমাদের এক্সারসাইজ করতেও সুবিধা হবে, এক্সারসাইজ নর্মালি আমি করিয়ে দেবো, সেটা নিয়ে প্রবলেম নেই। আজকের মতন তাহলে এইটুকুই।